আমরা ফুলে যে পোকাটা দেখি সেটা এটা ফুলে মাকড়সার মতো করে জাল নেট গাঁথি ফেলে এবং ফুলের ব্যাপক ক্ষতি করে থেকে সর্বশেষে যখন গুটি আসে সেই গুটিগুলোকে খাওয়া শুরু করে দেয়। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু বাগান। তো এই লিচু বাগানটি সাধারণত আমি এর আগে 22 সালে 21 এবং 22 সালে এটার হলো পরামর্শ দিয়েছিলাম এবং যিনি মালিক অনেক ফল পেয়েছিল, কিন্তু সে সময় করোনার কারণে ঠিক রকম বাজারজাত করতে পারে নাই। এরপরে নানা ব্যস্ততার কারণে আমি তাদেরকে বলি যে সরি, আমার সময় দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু পরবর্তী সময়ে ওনারা অন্যজনদের কাছে পরামর্শ নিয়ে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষে তারা এই বছর জানুয়ারি মাসের দিকে আমাকে বলে যে আমাদের গাছের এই অবস্থা। আমি আসলাম, এসে দেখি খুবই খারাপ অবস্থা। তখন ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ইমিটাপ, তারপর হলো ম্যাকডোনাল্ডের দিলাম 1 ADC এবং পাশাপাশি আমি এখানে স্প্রে করেছিলাম হলো এশিউর বিন এক্সোস্ট্রাস্টোমিন প্লাস ডাইফেনাকোলোজান লিটারে 1.5 ml স্প্রে করার পরে বলছি যে আপনার এখন আর কিছু করতে হবে না। আপনি ঠিক কয়েকদিন পরে পিজি ম্যাক্স যখন ফুল বের হওয়া শুরু হবে সেই সময় পিজি ম্যাক্স একটা স্প্রে দিবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি মনে হয় সারা বছর যত্ন নিয়েছে, গাছগুলো সেই চকমক। আর সবচেয়ে মজার কথা যে এখানে 100 বিঘা জমি আছে এবং সম্পূর্ণ জায়গাটা হলো করাই করা, এবং এই বাগান দেখার মতো একটি বাগান হয়েছে। আমরা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ যে ইমিটাপ দিয়েছিলাম এবং ম্যাকডোনাল্ডের 1 ADC আর এশিউর এগ্রিকেয়ারের আমরা দেওয়ার পরে ঠিক 3 থেকে 4 দিন পরে আমরা আবার পিজি ম্যাক্স স্প্রে করছি। এখন পর্যন্ত আমরা স্প্রে করি নাই। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মৌমাছি উড়াচ্ছে। এখন আমার যে যত্নটা হবে সেটা হলো, এখন যে যত্নটা আমাদের নিতে হবে সেটি হলো আমরা এমন একটি পোকার ওষুধ স্প্রে করব, পোকা মারা যাবে কিন্তু মৌমাছির কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে আমরা ফলো করতে পারি আমাদের দেশের স্থানীয় দেশীয় কোম্পানি অটোক্রপ কেয়ার লিমিটেডের সাকসেস লিটারে হলো 1.5 ml স্প্রে করবে। পাশাপাশি কার্বনডাজিম গ্রুপের ওষুধ হলো নইন লিটারে 2 গ্রাম স্প্রে করবে। আর মাটিতে যেটা করা হবে, এখন আমরা গাছে আমরা যে মাটিতে স্প্রে করব, মাটিতে আমরা সারের সাথে প্রয়োগ করব একদম জৈব সার প্রতি গাছের জন্য কমপক্ষে 2 কেজি, এবং প্রতি গাছে আনুমানিক 20 ml পিজি ম্যাক্স ওই জৈব সারের সাথে মিক্স, সাথে হলো ফিপ্রোনিল গ্রুপের দানাদার কীটনাশক দেওয়ার পরে একটা সেচ দিয়ে দিব। এতে কি হবে, আমাদের এই গাছে সারা বছর কোনো যত্ন নেওয়া হয় নাই। তো এখন যখন পিজি ম্যাক্স স্প্রে করা হয়েছে গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে, ফুল টুল খুব সুন্দর এসেছে, কিন্তু তাদের তো একটা ঘাটতি আছেই। এই ঘাটতি পূরণ করার জন্য যখন এই জৈব সার পিজি ম্যাক্স এবং আমি দানাদার কীটনাশক দিয়ে দিব, এরপরে সেচ দিয়ে দিব, তখন এই গাছগুলো কিন্তু সঠিকভাবে তার যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এর ফলে গাছে ফল ঝরার পরিমাণটা কিন্তু অনেক কমে যাবে। আমরা অনেক সময় অনেকেই বলবো যে আমাদের এখন তো ফুল ফুটতেছে, মাছি আসতেছে, আমরা স্প্রে করব। আপনারা দেখবেন এই ফুলে এক ধরনের পোকা আপনারা লক্ষ্য করবেন, এটি হলো ফুলের মধ্যে একটু গুটি গুটি সাইজ হলে দেখবেন যে আপনারা সেই গুটিগুলো খাওয়া শুরু করে দেয়। এতে কি হয়, আপনার ফলের সংখ্যাটা অনেক কমে যাবে। আর যখন একবার স্প্রে করা থাকবে, ফুলে এক ধরনের লেদা পোকা থাকে, সেটা থাকবে না। না থাকার কারণে আপনার স্বচ্ছ ফুল সব কিছু মিলে ভালো থাকবে। এরপরে পরবর্তী আমি আপডেট আপনাদেরকে দিব।
আপনারা সকলেই কী ধরনের ভিডিও চান কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব। আসসালামু আলাইকুম।